আমাদের মতো এরকম 3000 টাকা পুঁজি দিয়ে এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি। আসলেও কোনো কাজে ছোট নাই। আমরা দেখেন 6000 টাকা চাকরির জন্য ঢাকা শহরে ঘুরছি, চাকরি পাই নাই, আর এখন কিন্তু রাজা হয়ে গেছি। খালি রূপ সজ্জা না, বাড়িও কয়েকটা করে ফেলেছি, এটাও বুঝতে হবে। সব মিলিয়ে ভালো, 28টা দোকান করেছি। রাজা মামার চায়ের দোকানে এসে রাজা রাজা একটা ভাব থাকবে না, সেটা কিভাবে হয়? যে রাজা মামা একটা সময় ঢাকা শহরে এসে 6000 টাকার চাকরি খুঁজতো, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে চাকরি না পেয়ে সে ব্যবসায় নাম লেখানো, সেই থেকে রাজা মামার চায়ের দোকান। আর এই চায়ের দোকান থেকেই রাজা মামার আর পিছনের দিকে তাকাতে হয়নি জীবনে। আজকে সে 6000 টাকা বেতন থেকে শুরু করে সেই বিজনেস আজকে কোটি কোটি টাকার মালিক। একটা নয়, দুটা নয়, কয়েকটা বাড়ির মালিক এই সেই বিখ্যাত রাজা মামা। রাজা মামার ব্যবসার যে পিছনের গল্প, সেই গল্প আজকে আপনাদের সামনে একটু তুলে দেবো। চলুন শুনে আসি, জেনে আসি। বাংলাদেশে এক নামে আপনাকে সবাই চেনে, রাজকীয় ভাব। এই যে চাচাকে রাজার মতো সাজাইছেন কেন? উনি তো সেনাপতি, আমার বিশ্বস্ত লোক। রাজা যদি সেনাপতি বিশ্বস্ত না হয় তার রাজ দরবার থাকবে? রাজাকে তো জানেন, রাজার বিশ্বস্ত 1 নম্বর সঙ্গী হইলো সেনাপতি। যা নাকি সবকিছু বলতে পারে, সেনাপতিরে বলা যাবে না। এই জন্য সেনাপতির দরকার আছে। আর মেলা জমে উঠেছে। আর রাজা তো আপনারা জানেন যে বাংলাদেশে ব্যাপক পরিচিত। আমরা যেখানে যাই সেখানে আলোড়ন সৃষ্টি করি। আমাদের মতো এরকম 3000 টাকা পুঁজি দিয়ে এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি। আসলেও কোনো কাজে ছোট নাই। আমরা দেখেন 6000 টাকা চাকরির জন্য ঢাকা শহরে ঘুরছি, চাকরি পাই নাই, আর এখন কিন্তু রাজা হয়ে গেছি। খালি রূপ সজ্জা না, বাড়িও কয়েকটা করে ফেলেছি, এটাও বুঝতে হবে। সব মিলিয়ে ভালো, 28টা দোকান করেছি। এখানে 6000 টাকা চাকরির জন্য চাকরি পাই না, এখন 12 থেকে 28,000 টাকা বেতনে চাকরি দিচ্ছি বাংলাদেশে। 82 জন কর্মচারী। সামনের দিনগুলো না আরো 1000-5000 কর্মসংস্থান নিয়োগ করবো, যে এটা এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশে। আসলে এই বিখ্যাত রাজাটা এখন মনের আনন্দ হয়ে উঠেছে। দেখছেন রানী সাবো আছে। আসলেও এই সময় এই যে মুঘল সম্রাটের রাজার রাজত্বরা হারিয়ে গেল গা, এই রাজত্বটা ধরার জন্য এখন বিখ্যাত রাজা মামা হয়ে দাঁড়িয়েছে। যেহেতু রাজা না, শুধু বিখ্যাত রাজা মামা। ও আচ্ছা, বিখ্যাত রাজা মামার পাশে বিখ্যাত রানী। কেমন লাগছে রানী? খুব ভালো লাগছে। হ্যাঁ, খুবই ভালো। এই যে স্বামী স্ত্রী মিলে যে একসঙ্গে বিজনেস করেন, কেমন লাগে? অনেক অনেক ভালো। এবং কি আমি জানাতে চাই যে আমার মতো যারা ঘরে আছে, যারা ঘরের রানী, সকলেই একা কিন্তু কিছুই করা যায় না। যদি আমরা দুইজনে মিলে সবাই কাজ করি, সবারই ফ্যামিলি ভালো চলবে, ঝগড়াঝাটি হবে না। এক একজন বউ এক একজন রাজা, হ্যাঁ, এক একজন রাজার পাশে থাকবে, এক একজন রানী। কারণ প্রত্যেকটা রানী যদি প্রত্যেকটা রাজার পিছনে থাকে, তাহলে সবাই বাংলাদেশে মানে কেউ দারিদ্র থাকবে না, কেউ গরিব থাকবে না, সবাই সবার অহংকারে রাজা রানী হয়ে থাকবে। আমার কাছ থেকে এটাই সবাইকে বলা, এবং কি আমাদের মতো সবাই একজুট হয়ে কাজ করবে, দেখবেন আমাদের মতো আগে। আমার কাছে স্মার্ট লাগে। আসলে আমি স্টাফ কলেজে ছিলাম, সামরিক বাহিনী কমান্ড স্টাফ কলেজে। তো সেই সুবাদে আমার আরো একটু নিজেকে সৈনিক ভাব মনে হচ্ছে। আচ্ছা, রাজা মামার দোকানে এখানে চাকরি করে কেমন লাগে? আমি রাজা মামার প্রথম থেকে শুরুতেই আমি আসলে রাজা মামা আমার মেয়ের জামাই। মেয়েকে দেখতে পাচ্ছেন, রাজা আমার মেয়ের জামাই আমি। আচ্ছা, তাতে কেমন বেচা কেনা হয়? জি আলহামদুলিল্লাহ। আসলে রাজা তো সে ফেমাস অলওয়েজ মানে এই রাজা ছাড়া অলওয়েজ গুড ফর হেলথ। আর মানে এটা অনলি বিজনেস ক্যান স্যাটিসফাই হিউম্যান মাইন্ড, মানে এই ব্যবসায়ী মানুষের মনকে জয় করে। সেই সুবাদেই রাজা আজকে ফেমাস হয়ে ওঠে। আসলে দর্শককে বলবো যে এই রাজার চা আপনারা নিজেরা এটা খান, এটা আপনাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো।